আজকে সকালে তুমি কি ব্রেকফাস্ট করেছো? এই প্রশ্নটা কয়েকদিন আগে আমি তোমাদের সবাইকে জিজ্ঞেস করেছিলাম। তোমরা প্রচুর জন কমেন্টসে অনেক কিছু লিখেছো, তার থেকে কয়েকটা কমেন্টস আজকে আমি পড়বো। ঠিক ব্রেকফাস্ট করেছো কিনা সেটাও বলবো, আর যদি ভুল ব্রেকফাস্ট করে থাকো কোথায় ভুল আছে সেটাও ধরিয়ে দেবো। তাই এই ভিডিওটা থেকে কিভাবে ব্যালেন্সড খাবার খাবে তার অনেক কিছু জানতে পারবে। একটুও ভিডিওটা মিস করো না, দেখে নাও এই ব্রেকফাস্টগুলোর মধ্যে তুমি কোন ব্রেকফাস্টগুলো করো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকর্ণা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। তুমি যদি আমার পার্সোনাল গাইডেন্সে নিজের ওজন কমাতে চাও, জীবন পরিবর্তন করতে চাও, তাহলে এক্ষুনি তুমি আমার 2 ঘন্টার অনলাইন সেশন বুক করো। সেশন বুক করার জন্য নিচের নাম্বারে LCW লিখে হোয়াটসঅ্যাপ করো। কমেন্টগুলো পড়ার আগে প্রথমে জেনে নাও এই ব্রেকফাস্টটা কেন এত জরুরি। তুমি সারা রাত্রি না খেয়ে থাকছো, প্রায় 1 লিটার জল শরীর তোমার নিয়ে নিচ্ছে। সকালবেলা তুমি যখন ঘুম থেকে উঠে ওয়াশরুম থেকে আসছো তখন তোমার শরীর পুরোটা খালি, খাবারও নেই, জলও নেই। তাই প্রথম তোমাকে ঘুম থেকে উঠেই শরীরকে জল দিতে হবে। আর তারপরে কি খাবে, এই খাওয়ার উপরেই নির্ভর করে সারাদিনে তোমার কতটা খিদে পাবে, কি ধরনের ক্যালোরি বার্ন হবে, মেটাবলিজমই বা কিরম থাকবে। শুধু তাই না, মানসিক স্বাস্থ্যটাও নির্ভর করে এই সকালের খাবারটার উপরে। তোমার কনসেন্ট্রেশন ঠিক থাকবে কিনা, মেমোরিটা ঠিক করে কাজ করবে কিনা, তোমার মেন্টাল পারফরমেন্সই বা কি থাকবে, এমনকি কত বেশি তোমার খিদে পাবে, এই সমস্ত জিনিসই নির্ভর করে সকালের খাবার ধরন হিসেবে। তাই চলো তোমরা কে কি খাবার লিখেছো এবং সেটা কতটা ঠিক আছে সবটাই জেনে নাও। এপিলি দত্ত ভৌমিক লিখেছো ওটস, মিক্স নাটস, সিডস, টক দই আর জলসহ ছানা। এই ব্রেকফাস্টের মধ্যে ওটসে ভালো পরিমাণে কার্বোহাইড্রেট আছে, তার সাথে কিছুটা ফাইবারও আছে। মিক্সড নাটস আর সিডসে গুড ফ্যাট আছে, প্রোটিন আছে আর ফাইবারও আছে। টক দইতে ভালো প্রোবায়োটিক আছে, আর জলসহ ছানাতে প্রোটিন আছে, কিছুটা ফ্যাট আর কার্বোহাইড্রেটও আছে। এই ব্রেকফাস্টটা ব্যালেন্সড ব্রেকফাস্ট বলতেই পারো, কিন্তু সবটাই নির্ভর করছে কোন জিনিসটা কত পরিমাণে নিচ্ছ। এরকম হচ্ছে না তো যে ফ্যাটের পার্সেন্টেজ বেশি হয়ে যাচ্ছে সেই তুলনায় প্রোটিনটা কম হচ্ছে? কারণ মিক্স নাটস, সিডস আর ছানা এই তিনটের মধ্যেই কিন্তু ফ্যাট আছে। তাই হতেই পারে পরিমাণটা যেভাবে নিচ্ছ তাতে ফ্যাটটা বেশি পড়তে পারে, আর ফ্যাট বেশি মানেই ক্যালোরিটাও বেশি হয়ে যাবে। তাই কি কি খাচ্ছ যেরকম জরুরি, কতটা পরিমাণে কোনটা খাচ্ছ এটাও খুব জরুরি। পরের ব্রেকফাস্টে শিউলি লিখেছে একটা আপেল, একটা ডিম, একটা ব্ল্যাক কফি আর রোস্টেড চানা। অ্যাপেল, এগ, রোস্টেড চানা এই তিনটেকে যদি মেলাও তাহলে প্রোটিন, ফাইবার, কার্বোহাইড্রেট সবই আছে। তার সাথে যদি একটু ভেজিটেবলস অ্যাড করতে পারো তাহলে আরও ভালো হয়। সেটা প্রিবায়োটিকেরও কাজ করে আর ফাইবারের পার্সেন্টেজটাও অ্যাড করে। কিন্তু একটা পরিবর্তন করতে হবে, সেটা হচ্ছে এই ব্রেকফাস্টের সাথে কফিটা খাবে না। কফিটা ব্রেকফাস্ট করার 30 মিনিট পরে খাবে। চা বা কফি যদি তুমি খাবারের সাথে খাও তাহলে তার উপকারটা কমে যায়, আর অনেক সময় খাবারের পুষ্টিটাও পুরোপুরি শরীর নিতে পারে না। তাই সব সময় কফি বা চাটা খাবারের সাথে না খেয়ে 30 মিনিট পরে খাবে। তানিয়া বিশ্বাস লিখেছো ওটস, মিল্ক, ডেটস, চিয়া সিড আর লিটল কফি। এটা আগের ব্রেকফাস্টের মতনই, তবে এতে প্রোটিনের পার্সেন্টেজটা অনেক কম হচ্ছে, কারণ আগের ব্রেকফাস্টে ছানা নেওয়া হয়েছিল যেখান থেকে শরীর প্রোটিন পাচ্ছিল, এটাতে সেটা নেওয়া হয়নি। তাই এর সাথে যদি প্রোটিনটা অ্যাড করো, এবং অবশ্যই আগেরটার মতো কার্বোহাইড্রেট আর ফ্যাটটা কত পার্সেন্টেজে আছে সেটা মাপ অনুযায়ী দেখে নিতে হবে। আর কফিটা 30 মিনিট পরে খাবে। অম্বালিকা সেন লিখেছো চিড়ে, দই, কলা, বিট নুন দিয়ে, আর এটাও লিখেছো যে তোমার 30 কিলো ওজন বেশি আছে। চিড়েটা কার্বোহাইড্রেট, দইটা প্রোবায়োটিক, ব্যানানাটাও কার্বোহাইড্রেট, এর মধ্যে প্রোটিনটা নেই একদম। তাই এটা কখনোই ব্যালেন্স ব্রেকফাস্ট না। আর এটা খেলে সারাদিনে প্রচুর বেশি খিদে পাবে, কারণ সুগার স্পাইকটা অনেক বেশি হবে। সীমা সিনহা লিখেছো রুটি তরকারি। তরকারিটা কিসের তরকারি সেটা মেনশন করনি। সেটা যদি ছানার তরকারি হয় বা সয়াবিনের তরকারি হয়, সেখানে তরকারির থেকে তোমার শরীর একটা প্রোটিন পাবে। কিন্তু আলু, কুমড়ো বা অন্যান্য সবজির যদি হয় তাহলে শুধুই কার্বোহাইড্রেট পাচ্ছে, ফাইবার পাচ্ছে, কোনো প্রোটিনই শরীর পাচ্ছে না। ঝুমা লিখেছো 2টো রুটি আর তরকারি, একই জিনিস আগের বার যেটা বললাম। বিশ্বজিৎ মণ্ডল লিখেছো শশা আর মুড়ি। শশাতে কিছুটা ফাইবার আছে, প্রচুর পরিমাণে জল আছে, আর মুড়ি কার্বোহাইড্রেট। এই খাবারটা আসলে খুব খারাপ, কারণ সিম্পল কার্বোহাইড্রেট মুড়ি, তার সাথে শশাটা ছাড়া সেরকম কোনো ফাইবারও নেই, আর প্রোটিন এক ফোঁটাও নেই। এই খাবার বেশি খাওয়া হয় বলেই ইন্ডিয়া ডায়াবেটিক ক্যাপিটাল। বেশিরভাগ মানুষই কার্বোহাইড্রেট প্রচুর বেশি খায়, খাবারে প্রোটিন প্রায় থাকেই না। পরের ব্রেকফাস্টটা সোমনাথ রায় লিখেছো ছাতু আর ডিম সেদ্ধ। ছাতু আর ডিম সেদ্ধ থেকে ফাইবার, প্রোটিন, কার্বোহাইড্রেট সবকিছুই পাওয়া যাচ্ছে। এর সাথে তুমি যদি একটু শসা, টমেটো, পেঁয়াজ এই ধরনের সবজি স্যালাড খাও
তাহলে এটা খুব ভালো ব্রেকফাস্টই হবে। আর এটা ভুলে যেও না, ডিম সেদ্ধ খাচ্ছ মানে ডিমের মধ্যে প্রোটিনের সাথে খুব ভালো ফ্যাটও আছে এবং প্রচুর ভিটামিনস আর মিনারেলস আছে। তোমরা যদি আমার ডিমের ভিডিওটা এখনো না দেখে থাকো তাহলে অবশ্যই সেই ভিডিওটা দেখো। ডিম আসলে একটা সুপার ফুড, কেন বললাম ওই ভিডিও থেকেই সেটা জানতে পারবে। মহুয়া দাস লিখেছো 2টো ডিম, একটা ব্রাউন ব্রেড, পিনাট বাটার দেওয়া আর ব্ল্যাক কফি। মোটামুটি ঠিক আছে, ভেজিটেবলসটা অ্যাড করবে আর কফিটা খাওয়ার 30 মিনিট পরে খাবে। অর্নিশা খাতুন লিখেছো চিড়ে, দুধ, কলা। চিড়েটা প্রচন্ড মাত্রায় কার্বোহাইড্রেট, দুধের মধ্যে ফ্যাট আর প্রোটিন আছে কিন্তু তার পরিমাণ ভীষণই কম, আর কলাটাও সেই কার্বোহাইড্রেট, তার সাথে আবার ফলের মিষ্টিটা আছে, তাই এখানে প্রোটিনের অভাব অনেক বেশি হচ্ছে। এটা কখনোই ব্যালেন্স ব্রেকফাস্ট না। রাধানাথ রায়চৌধুরী লিখেছো ব্ল্যাক টি, ছাতু আর ব্যানানা। ব্ল্যাক টিটা খাওয়ার 30 মিনিট পরে খাবে, তাহলে বাঁচলো ছাতু আর কলা। ছাতু আর কলার মধ্যে কার্বোহাইড্রেটটাই বেশি আছে, প্রোটিনের মাত্রা ভীষণই কম। এর সাথে অবশ্যই একটা প্রোটিন কিছু যোগ করবে। নিরামিষ হলে ছানা খেতে পারো আর আমিষ হলে অবশ্যই ডিম খেতে পারো। পারমিতা প্রামাণিক খেয়েছো চিড়ে, দই আর 2টো বাতাসা। চিড়েতে প্রচন্ড মাত্রায় কার্বোহাইড্রেট আছে, সেটাকে আরো বাড়িয়ে দিচ্ছে 2টো বাতাসা, আর দইয়ের মধ্যে প্রোবায়োটিক আছে। এই খাবারটা আসলে একদমই ব্যালেন্সড হলো না। না এতে ভালো ফাইবার আছে আর প্রোটিন তো একদমই নেই। তোমরা অনেকেই মনে করো দইতে প্রচুর প্রোটিন আছে, নিউট্রিশন ভ্যালু দেখলে দেখতে পাবে দইতে প্রোটিন আছে কিন্তু প্রচুর না, সামান্য। দইটা প্রোবায়োটিক হিসেবে খুব ভালো, প্রোটিন সোর্স হিসেবে নয়। সুরঞ্জনা লিখেছো চিয়া সিড আর দই। চিয়া সিড আর দইটা ব্রেকফাস্ট হিসেবে ভালো না, তুমি যদি স্ন্যাক্স হিসেবে খাও তাহলে ঠিক আছে। ব্রেকফাস্ট মানে তোমার শরীরটাকে কিক স্টার্ট করার একটা খাবার, সেই খাবারটা যতটা ব্যালেন্সড হবে ততই ভালো, এবং অবশ্যই অনেকক্ষণ সেই খাবারটা পেটে থাকতেও হবে। বুলবুল ঘোষ লিখেছো মুড়ি আর মুগ কলাই সেদ্ধ। এখানে তুমি যদি মুড়িটা বাদ দিয়ে দাও, মুগ কলাই সেদ্ধর সাথে নানা রকম সবজি নিয়ে নিতে পারো, তাহলে এটা খুব ভালো একটা ব্রেকফাস্ট তৈরি হয়ে যাবে। পিয়ালি পাল লিখেছো দই আর রুটি। চিড়ে আর দইয়ে যা বলেছিলাম এই ক্ষেত্রেও তাই হচ্ছে, এটা একেবারে ব্যালেন্সড খাবার হচ্ছে না। নাসরিন সুলতানা লিখেছো রুটি, আলু ভাজা। রুটিটাও অনেক বেশি কার্বোহাইড্রেট আর আলু ভাজাটাও তাই। এই খাবারটা খেলে কিছুক্ষণ পর পর প্রচুর খিদে পাবে তাই না, নির্দিষ্টভাবে তোমার ওজন বাড়বে, সারাদিনে তুমি প্রচুর বেশি খাবে, ক্লান্ত অনুভব করবে, সুগার স্পাইক হওয়ার যা যা উপসর্গ সবকটা এই খাবারটা খেলে দেখা দেবে। এই খাবারটা আমি জানি অনেকেরই খুব প্রিয় খাবার, কিন্তু একদম স্বাস্থ্যকর খাবার না। জুই মজুমদার লিখেছো ডালিয়া আর বয়েলড এগ। ডালিয়া আর বয়েলড এগের সাথে কিছু সবজি অ্যাড করে নেবে, তাহলে এটা ব্যালেন্সড খাবার হয়ে যাবে। তবে একটা জিনিস মাথায় রাখবে, কতটা তুমি ডালিয়া খাচ্ছ তার উপরে তোমার সারাদিনের কার্বোহাইড্রেট ইনটেকটা নির্ভর করছে। জয়িতা লিখেছো ভাত, শাক, মাছের ঝোল আর 5 তরকারি। এই খাবারটা একদমই ব্যালেন্সড খাবার বলতে পারো, কারণ ভাতে কার্বোহাইড্রেট পাচ্ছ, শাক আর তরকারি থেকে ফাইবার পাচ্ছ, আর মাছ থেকে প্রোটিন পাচ্ছ। যা যা দরকার সবকটাই এই খাবারটার মধ্যে আছে। ইলিশ রোজারিও লিখেছো সেদ্ধ ডিম 2টো। শুধুমাত্র 2টো সিদ্ধ ডিম খেলে কোনো ফাইবার তুমি পাচ্ছ না, অবশ্যই এর সাথে কোনো একটা তরকারি যোগ করবে, কিংবা কাঁচা কিছু সবজি স্যালাড হিসেবেও খেতে পারো। নাফিসা লিখেছো ব্রেড আর টি। পাউরুটি আর চা এটা অনেকেই খায়, কিন্তু ভাবো তো কি মারাত্মক খাবার এটা। পাউরুটির মধ্যে শুধু কার্বোহাইড্রেট আছে তাই না, যেহেতু কারখানায় তৈরি হচ্ছে এতে প্রচুর পরিমাণে তেল আছে, নানা রকম প্রিজারভেটিভস আছে, চিনিও আছে। এটা ভীষণভাবে অস্বাস্থ্যকর খাবার, আর তার সাথে তুমি কিচ্ছু খাচ্ছ না, কোনো ফাইবার নেই, কোনো প্রোটিন নেই, আর চাটা তো কখনোই একসাথে খাবে না। এটা আসলে ভীষণ অস্বাস্থ্যকর একটা খাবার। এই পাউরুটি যদি খেতেই হয় তার সাথে অবশ্যই কিছু সবজি আর ডিম খাবে, তাহলেই এটা ব্যালেন্সড খাবার হবে। অনিতা লিখেছো মুসাম্বি লেবু আর্ধেকটা, বিট নুন আর ব্রিটানিয়া বিস্কিট 3টে। এটা তো একটা মারাত্মক কম্বিনেশন, কারণ ব্রিটানিয়া বিস্কিট বলো আর যে কোনো বিস্কিটই বলো, প্যাকেটের ওপরে যতই হেলদি লেখা থাকুক না কেন, আসলে ওটা একটা জাঙ্ক ফুড। তার মানে তুমি ঘুম থেকে উঠে সকালবেলা জাঙ্ক ফুড খাচ্ছ, শরীরটা কি করে চলবে আর কি করেই বা তোমাকে সুস্থ রাখবে। সুমনা আচার্য লিখেছো ডালিয়া উইথ লটস অফ ভেজিটেবলস। ডালিয়াতে কার্বোহাইড্রেট আছে, ভেজিটেবলসটাও কার্বোহাইড্রেট, কিন্তু তাতে ফাইবার আছে। এই খাবারটার মধ্যে প্রোটিনের মাত্রা খুব কম। তোমাকে অবশ্যই এই খাবারে কোনো একটা আমিষ বা নিরামিষ প্রোটিন নিতে হবে, তাহলে গিয়ে এই খাবারটা ব্যালেন্সড হবে। উৎপল চক্রবর্তী লিখেছো ভাত, ডাল, মাছের ঝোল। একদম ঠিক আছে, শুধু এর সাথে এক বাটি কোনো একটা সবজি বা স্যালাড খেয়ে নেবে, তাহলেই এটা ব্যালেন্সড খাবার হয়ে যাবে। নীলু ঘোষাল লিখেছো চপ আর মুড়ি। এই খাবারটা কিরম খাবার সেটা আমি বলবো না, তোমরা আমাকে কমেন্টসে জানাবে। অঞ্জনা ওঝা লিখেছো একটা রুটি, 1 বাটি ডাল, আলু ভাজা, 2টো নারকোলের নাড়ু। এই খাবারের মধ্যে সবটাই কার্বোহাইড্রেট,
যারা মনে করছো ডালটা প্রোটিন আছে, ডালের মধ্যে প্রোটিনের মাত্রা অনেক কম থাকে, কার্বোহাইড্রেটের মাত্রা অনেক বেশি থাকে, তাহলে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে রুটি, ভাত, আলু ভাজা, তিনটেই কার্বোহাইড্রেট। আর নারকোল নাড়ুর মধ্যে নারকোলের গুণটা আর থাকছে না, ওটাকে চিনি মেশাবার পরে ওটা একটা জাঙ্ক ফুড হয়ে যাচ্ছে। তাহলে বুঝতেই পারছো এটা কত আনহেলদি আর ইমব্যালেন্স একটা খাবার। মহুয়া গড়াই লিখেছো ডাবল টোন্ড মিল্ক, ওটস, মাখানা, মুসলি আর 1 চামচ মধু। এই খাবারগুলোকে একটু লক্ষ্য করে দেখো, সবটাই কার্বোহাইড্রেট আর সুগারি খাবার, এর মধ্যে কোনো প্রোটিন নেই। তুমি সকালবেলা ঘুম থেকে উঠে যদি নিজের শরীরকে এতটা কার্বোহাইড্রেট দাও, তাহলে তোমার শরীর কিভাবে কাজ করবে? কারণ কার্বোহাইড্রেটটা তোমার শরীরের ভেতরে সুগার স্পাইক করে, ঠিক যেটা চিনি বা মধু বা গুড় করে। তাহলে বুঝতে পারছো, সকালবেলা উঠে রক্তে যদি এতটা চিনি ছড়িয়ে যায়, তাহলে সারাদিনে শুধু তোমার বেশি খিদে পাবে তাই না, তোমার ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হবে, ক্লান্ত লাগবে, ঘুম পাবে এবং অবশ্যই ভুঁড়িটা অনেক বেশি বাড়বে। এই খাবারগুলো থেকে একটা জিনিস লক্ষ্য করো, বেশিরভাগ লোকই কার্বোহাইড্রেটটাই বেশি খায়, অধিকাংশ খাবারে কোনো প্রোটিন থাকেই না। আর এটাই প্রধান কারণ আমাদের দেশের মানুষ এত অসুস্থ হয়ে পড়ে। এর সাথে মানসিক স্বাস্থ্যটা তো আছেই, অতিরিক্ত টেনশন, অ্যাংজাইটি, নেগেটিভিটি এগুলো শরীরকে সমানভাবে ক্ষতি করে। জাতীয় খাদ্যের একটা নতুন নিয়ম বার হয়েছে, কি বলেছে সেই খাবারের তালিকাতে সেটা যদি জানতে চাও তাহলে অবশ্যই নেক্সট ভিডিওটার জন্য অপেক্ষা করো। নেক্সট ভিডিওতে আমি সেটার ডিটেলসে জানাবো। এখন থেকে নিজের ব্রেকফাস্টটা যদি ব্যালেন্স করতে চাও তাহলে এক্ষুনি আমার ব্রেকফাস্টের ভিডিওগুলো দেখো। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।